এই হাবুডনের জ্বালা এবার তো একেবারে শেষ হয়ে যাব। বেটাকে কেউ দেখেও নি, ধরাও যায় না, তাই কি করে যে ধরি। কত ভাগা, আমার কান্না পাচ্ছি আর তুই বেমালুম হাসছিস। এই কি দেখছিস তুই? হ্যাঁ এ বাবা স্যার, লুল্লুকে দেখেননি? আরে ও যে একাই সর্বঘটের কাঁঠালি কলা। ভূতটা কিন্তু হেভি ফ্রেন্ডলি স্যার, আর প্রচুর ক্ষমতা। প্রচুর ক্ষমতাওয়ালা ফ্রেন্ডলি ভূত, তাহলে তো এর সঙ্গে দেখাটা করতেই হচ্ছে। এখনই যা, পচা খাবার, কাঁচা মাংস, মাছ এইসব জোগাড় কর, যা। ইয়েস, যা যা, দেরি করিস না। আর আজকে নাইট ডিউটি পড়বে, তবে থানায় নয়, অন্য জায়গায়। একেই শ্মশান, তার উপরে এই পচা খাবারের গন্ধে যাওয়ার বমি হয়ে যাবে স্যার। তা তোমায় গন্ধ শুকতে কে বলেছে? সব ভূতের প্রিয় খাবার। কিন্তু প্রায় 3 ঘন্টা হয়ে গেল, লুল্লু ভূত এখনো আসছে না কেন সেটাই বুঝতে পারছি না। স্যার বুঝে গেছি, লুল্লুকে ডাকার জন্য কি দিতে হবে। চলুন কাল আসবো আসল জিনিস নিয়ে। বাপের জন্মে শুনিনি কোনো ভূত শুক্তো, আলু ভাজা, মুড়ি ঘন্ট, তারপর ওই কাঁটা চচ্চড়ি, আমুদি মাছ, ইলিশ ভাপা, পায়েস এই সব কিছু খায়। ওই জন্যই তো লুল্লু বাকি ভূতেদের থেকে স্পেশাল স্যার। এবার দেখুন না মজাটা। এই ওটাই কি লুল্লু নাকি? লুল্লু শাড়ি পরে আসছে কেন? রক্ষে রক্ষে রক্ষে! আর কতবার তোদের বোঝাবো বল দেখিনি যে অন্যের জিনিসে দ্রুম করে হাতটা দিইনি। ওরে গুডউইলটা এরকম করতে হয়েছে যে পুলিশ পর্যন্ত ভালো ভালো খাবার দিয়ে ডাকছে। লুল্লু, তুই কিন্তু ভালো করলি না। ভালো করলি না? তোর ভালো করতে গিয়ে আমার এই ভালো ভালো খাবারগুলো মিস হয়ে যাক আর কি। তুমি লুল্লু, তাই তো? খাওয়ার সময় কথা বললে হেঁচকি ওঠে। খানায় কাজ করে করে সব কি ভুলে গেছেন স্যার? কতদিন পরে এসব খেলাম, এবার বলতেই পারি চললাম। কিন্তু লুল্লু সে বান্দা নয় গো। কেসটা কি? আরে কেসটা আর কিছুই নয়, ধরতে হবে হাবু ডনকে, আর সেটা একমাত্র তুমিই পারবে। ডনের নাম হাবু? তোকে করতে হবে কাবু। কিন্তু এতে লুল্লুর কি লাভ? লাভই লাভ, অত বড় ডনকে ধরে দিলেই পুণ্য, আর সেই পুণ্যের দপ্তর এখন পুলিশের আন্ডারে। সত্যি? তাহলে আর বলছি কি, পুণ্য কামিয়েই ভ্যানিশ, ভ্যানিশ হয়েই ভূত থেকে মানুষ। তারপরে মানুষ রোজ রোজ আলু ভাজা, শুক্তো, মুড়ি ঘন্ট, ইলিশ, চিংড়ি, সঙ্গে যদি বিয়েটাও হয়ে যায়। আলবাত হবে, বিয়ের দায়িত্ব পুলিশই নেবে। এতদিন কোথায় ছিলেন স্যার? আমি টোপর রেডি করি, আপনি পুণ্য রেডি করুন। আমি টুকুস করে যাবো আর পুকুস করে হাবুডনকে ধরে নিয়ে চলে আসবো। সত্যি গুরু, আপনি হলেন ডাকাতের সর্দার, একবারের জন্য ফেল করেন। আমি কি আর সাধে করি রে? আর কে আছে এই হাবুডন ছাড়া যে এই ডাকাত ইন্ডাস্ট্রিটাকে একা কাঁধে নিয়ে এগিয়ে যাবে? সত্যি তো, পুলিশকে পর্যন্ত বারবার ঘোল খাইয়ে দিচ্ছেন। কোনো লাভ নেই, আমি শাকচুন্নি। আমি একটা খবর দিতে এসেছিলাম আর কি। খবর? হ্যাঁ, এবারে আর পুলিশকে ঘোল খাওয়াতে পারবে না গো, কারণ লুল্লু আসছে এবার পাকড়াও করতে। লুল্লু ভূত। লুল্লু সাহস হলো কি করে আমাকে ধরতে আসার? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ শাক। কিন্তু আমার এই গোপন ডেরাটা চিনলে কি করে বলো তো? গন্ধ শুকে শুকে। ওটাই তো আমাদের ক্ষমতা। শেখ শেখ মন্টু, শেখ কিছু। যা মন্টু যা, ওকে ওই ঘরে নিয়ে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করা। আমি এবার একটু আসল কাজটা সেরে নিই। হ্যালো,
জটাতান্ত্রিক, হাবু ডন স্পিকিং। একটা কাজ আছে, লাখ টাকা দেব, কাজটা যেন হয়। কি রে, তোর নাকি হাবুডনকে ধরার কথা, আর তুই এরকম ভাবে শুয়ে পড়ে আছিস? একে শোয়া বলে না গো, একে বলে প্ল্যানিং। ওসব তুমি বুঝবে না। তা প্ল্যানিংটা শুনি, হাবুডনকে ধরবি কিভাবে? কোনো ব্যাপার নাকি, এই গন্ধস্যকে বুঝে যাবো। হাবুডনের কাছে তো টাকা থাকবে, প্রচুর টাকা। টাকার গন্ধ শুকে শুকে যেতে হবে। না, হ্যাঁ, এটা তো ভালোবাসার সেন্ট। এই তো একটু ঝাঁঝালো গরম গরম সেন্ট। এর নির্ঘাত টাকার গন্ধ ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ, মাইসেলফ লিলু, আর আপনাকে তো আমি চিনি, হাবু ডনদা। ইয়েস, এবারে সুন্দর করে একটু সেজে গুজে নিন তো, তারপরে আমার বগলডাবা করে যেতে হবে এক জায়গায়। ব্যাস, সেখানে পৌঁছে দিলেই আমার কাজ শেষ। তারপরে পুণ্য কালেক্ট করে আমি মানুষ। এই কেসটা কি হলো? আমি সোনার দোকানের মালিক, ডন নই। হেসো না গো জেঠু, একটু মিস্টেক হয়ে গেছে গো। আসলে শুধু টাকা নয়, তাহলে টাকার সঙ্গে তো ক্ষমতারও সেন্ট বেরোবে। এই ডান মানেই তো পাওয়ার। বড় বাবুর কাছে হাবুকে দিয়ে এই পুণ্য নিয়ে আমার বাবুকে বিয়ে করে নেব। এই ঘাগো জেঠু গো, ভালো থেকো, বাই। কি ভেবেছিলি আমার ক্লায়েন্টকে এত সহজে তুলে নিয়ে যাবি? ভেবে তো তাই ছিলাম গো সোনা, কিন্তু তোমার তো তা পোষালো না। এই জটা তান্ত্রিকের মন্ত্র বলয়, এ টপকানো সাথী তোর মতো পুয়োর ভূতের তো নেই রে। দেখো, লুল্লুকে আর যাই করো, রাগিও না কিন্তু চাঁদু। দেখবে কেমন সিধ কেটে সবাইকে সিধে করে দেবো এবারে। এই জটা চাঁদু, কি করে আটকাবো হাবুকে? তুমি চলো বাড়ির ধারে ধারে, আমি চলি মাটির তলায় তলায়। জটা, বলছি লুল্লু পারবে না তো আসতে? ইম্পসিবল হাবু স্যার। ইম্পসিবলের চচ্চড়ি। বলছি কলিং বেল না বাজিয়েই এরকম মাটি মেখে এন্ট্রি নিতে হলে বলে আন্তরিকভাবে এক্সট্রিমলি সরি। এই জটা, ওকে ধর। জটার 12টা বাজলে বলে, কিন্তু কি করবো বলুন না, পূর্ণ ইজ ওয়েটিং ইন দ্য থানা। হ্যাঁ হাবু নন্দা, নাও উই উইল উড়িং উড়িং উইদাউট ডানা। রেডি? এবারে মন্ত্র দিয়ে জটা গজা। স্যার সাবধানে যাবেন। আর জটাদা, স্যারের যাওয়ার সময় এত চিৎকার করো না। মনে রাখবে, এবার থেকে হাবু ডন আর নেই। এবার থেকে নতুন ডন হচ্ছে মন্টু ডন। স্যার, এই যে হাবু ডনের ধরার ডান, এবারে পূর্ণখানা দিয়ে দেন। সাব্বাস লুল্লু, সাব্বাস। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, বলছি পূর্ণটা। কিসের পুণ্য? কি পুণ্য? এটা তো বাবা থানা। এই নাও, তোমার জন্য পুরস্কার বাবদ রইলো একটা মেডেল আর 101 টাকা দক্ষিণা। আর
খাবারের একটা প্যাকেট। এতে আছে ঠান্ডা কচুরি আর শক্ত আলুর দম। আমার কন্যা, আমার বউ, আমার বিয়ে আর ভালো ভালো খাবার। ওসব তো ধারায় মেলে না। ও তোমার চিত্রদার কাছে গিয়ে দেখে নিও। এই গোপাল, যা যা, হাবু ডনকে গারদে নিয়ে গিয়ে একটু সেবা কর, যা। আমাদের এতদিন যা কষ্টটাই না দিল। দেখেছো দেখেছো লুল্লু, আমাকে ধরিয়ে দিয়ে নিজেই কেমন ঠকলে। তাই তো দেখছি গো ডন দাদা, সবাই এই লুল্লুর মতো ভালো ভূতকে ঠকিয়ে কাজ করিয়ে নেয়। এরা মানুষ আমার চোখের জলের পুণ্যটুকু দিল না গো, পুণ্যটুকু দিল না।